লালমনিরহাটে উজানের ঢলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। পানিবন্দী 4 উপজেলার কয়েক হাজার মানুষ। মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁর পানির স্রোতে ভাঙছে বসতঘর, স্থাপনা সহ ফসলি জমি। এদিকে টানা বৃষ্টিতে বরগুনা নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। রাতে বৃষ্টির সাথে নেমে আসে উজানের ঢল। এতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। স্রোতে ভেঙে যায় নদীর বাঁধ, প্লাবিত হয় হাতিবান্দার সানিয়াজান, সিন্দুরনা, পাটিকাপাড়া, গড্ডিমারি, কালীগঞ্জের ভোটমারি, আদিতমারি উপজেলার মহিষখোঁচা ও সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছের নিচু এলাকা। রাস্তাঘাটের স্কুল মাঠে পানিতে তলিয়ে গেছে। গোবর্ধন স্কুলে প্রতি বছর বন্যার কারণে ক্লাস করতে পারি না। ক্ষেতের যে আমরা আমন ধান চাষ করছি সেটাও পানি নিচে তলিয়েছে। সকালে ভাঙা বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজানের ঢল কমায় তিস্তার পানিও কমতে শুরু করেছে বলে জানায় পাওবু। এদিকে আড়িয়াল খাঁ নদে ভাঙনে মাদারীপুরের কালকিনির 2 শতাধিক বসতঘর বিলীন হয়ে গেছে। গরিব মানুষ কষ্ট করে নদীর পারে ঘর উঠাইছি। আমাদের নদী ঘর ভাঙলের মুহূর্তে পড়ছে। এই 3 বারের পর আবার ঘর ধরে ছিল, যে ভাঙেছি নিচে কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। বিরাট ছিল সরকার একটু ঘর আমার দিয়েছিল স্যার, আমি কই থাকবো, কি খাইব, আমার কোনো। টানা বৃষ্টিতে বরগুনার উপকূলীয় নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আমাকে এই বান্ধাটা ছুটতে যায় বারবার, বুঝছেন, কেউ একটু বান্ধাও দেবে না, বুঝছেন, বলাইলেও মানুষজন আয় না। স্বাভাবিক কোনো একটু বৃষ্টি বাদল একটু ধাইদাবার একটু হইলেই বাড়িঘর সব পোতাপাতি সব তলাই যায়। আমরা যেন কোন দিক যামু হেয়েই আমরা কইতে পারি না, এইবার ওরা লাগে রাস্তায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।